সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দীপ উপজেলার ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে ভিতরে বক্তব্য রাখছেন নেতাকর্মী যারা আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সদস্য সংগ্রহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দীপ উপজেলা শাখার পক্ষ থেকে সদস্য সংগ্রহ করা হচ্ছে। পাশেই কিন্তু বিভিন্নভাবে অনেক উপস্থিত আছেন। আমরা সন্দীপ সংযোগ থেকে এটি সরাসরি সম্প্রচার করছি। তো দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলন এবং বিভিন্ন শাখার কর্মীরা তারা বক্তব্য শুনছেন অডিটোরিয়ামে, অডিটোরিয়ামে। যেটা ওই ক্ষমতাবাদী রাজনীতিবিদের রাজনৈতিক দর্শনের বিপক্ষে হয়, অথচ সেটা কোরআনের কথা, অথচ সেটা হাদিস রাসূলের কথা। তখনই প্রতিবাদ আসবে যে এখানে রাজনৈতিক আলোচনা করা যাবে না, নিষেধ। যে মাহফিলে, যে মঞ্চে রাজনৈতিক আলোচনা নিষেধ মর্মে ওলামায়ে কেরামকে চিরকুট দেওয়া হয়, আবার ওই মাহফিলেই তারা বসে দলের পক্ষে ভোট চায়। তাদের কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইসলাম এবং রাজনীতি দুটা আলাদা নয়। ইসলাম এবং রাজনীতি উভয়টা একই, একটা পার্ট, দুটো অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শীর্ষ সাহাবীদের অধিকাংশই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের একটা গুণ, রাহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। সাহাবায়ে কেরাম রাতে আল্লাহর দরবারে জায়নামাজে চোখের পানি ফেলতেন, দিনের বেলায় জিহাদের ঝান্ডা নিয়ে ঠিক বিদিক ছুটে বেড়াতেন। এটাই হলো আমাদের ইসলামী আন্দোলন তথা ইসলামী যুব আন্দোলনের মূল ভিত্তি, চোখের পানি। আমরা আমাদের মুহতারাম শাইখ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এই দর্শন রাহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহারের উপর যতদিন আমরা অটল অবিচল থাকতে পারবো, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের গতিরোধ কেউ করতে পারবে না, গতিরোধ করার সাধ্য করা থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা রাতের বেলায় চোখের পানি ছড়িয়ে দিনের বেলায় দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবো। কিন্তু যখন আমরা শুধুমাত্র আন্দোলন করব, কিন্তু চোখের পানিকে দিন প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি শেষ সাথে তাহাজ্জুদের চোখের পানি থেকেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত না করেন, আমরা যাতে শেষ সাথে তাহাজ্জুদের চোখের পানি নিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আছেন? স্লোগানের জন্য প্রস্তুত? এটা কাছে দেন তো। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো ইসলাম কায়েম করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমাদের যে মার্কা, এই মার্কা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং শান্তির একটা মার্কা। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের এই হাত ফাঁকা মার্কাকে আমাদের বুকে ধারণ করব, আমাদের মুখে ধারণ করব। আমরা ইনশাআল্লাহ আগামীর এই নির্বাচনে আমরা হাত পাকার এই মার্কাকে আমাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। শান্তি
সংগ্রামী সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মুফতি শেখ জাহিদুল ইসলাম। মঞ্চে আসছে মুফতি শেখ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার ব্যবস্থাপনায় নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, জুলাই যোদ্ধা, বিপ্লবী নেতা, ইঞ্জিনিয়ার এহতেশামান হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আইনজীবী পরিষদ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহ সকল অঙ্গ সংগঠনের উপজেলা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমাদের সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে স্মরণ করছি জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের যারা শাহাদাত বরণ করেছেন এবং স্মরণ করছি ৭১-এর সেই শহীদদেরকে, যাদের আত্মত্যাগে আমরা আজকে দেশ পেয়েছি। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলে আমিন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ২০১৬ ২৮শে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেন। এর প্রতিষ্ঠাটা হচ্ছে এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ। ঐতিহাসিক এলহামি সিদ্ধান্ত আমি মনে করেছিলাম, বাস্তবিক এটি একটি এলহামি সিদ্ধান্ত। আমাদের আগে একজন বক্তা বলেছিলেন, যখন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার আলোচনা চলছে, অনেকে বলেছেন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জেলায়, উপজেলায়, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করার পরেই যুব আন্দোলন প্রতিষ্ঠিত করলে ভালো হবে, অনেকের মতামত ছিল। সেদিন আমাদের শায়েখ, আমাদের মুর্শেদ এলাহি সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেন। আলহামদুলিল্লাহ, মাত্র ৮ থেকে ৭-৮ বছরে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত আজ প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। আমরা জানি এই দেশের যুবকরা যে কোনো সংগ্রামে যখন রক্ত দিয়েছেন, তখনই এই দেশ সফলতা অর্জন করেছে। আমরা দেখি ইসলামের সে ঐতিহাসিক যুদ্ধগুলো, যেখানে আমরা সফলতা দেখতে পাই, সে সকল যুদ্ধে, জিহাদে যুবকদের রক্ত আর জীবন ছিল বিধায় ইসলাম প্রতিষ্ঠিত লাভ করেছে। অতএব আমরা এখন যেভাবে সকলেই সমবেত, ঐক্যবদ্ধ, এভাবে যদি সমবেত ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, আরেকটি বিপ্লব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব
দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কেন? কারণ হচ্ছে ইসলাম অর্থ হলো শান্তি, আর যুবক যারা এরাই হচ্ছে শান্তির প্রতিষ্ঠার রাহবার, আর আন্দোলন হচ্ছে আমাদের মূল চাবিকাঠি। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের যে আন্দোলন প্রয়োজন, এই আন্দোলন যদি বর্তমান যেভাবে চলমান এভাবে চলমান থাকে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের যে যুবক দায়িত্বশীল ভাইরা রয়েছে, একজন ভাই তারা ছাত্রাবাদের সাথে জড়িত নয়, তারা সন্ত্রাসের সাথে জড়িত নয়, তারা ইয়াবার সাথে জড়িত নয়, অসামাজিক কোন কার্যকলাপে তারা জড়িত নয়। আমাদের যুবক ভাইদেরকে জড়িত হবেন না এই কথা বলার প্রয়োজন হয় না। তারা জানেন বিশ্বের চরমনার সৈনিক হতে হলেই আমাকে পবিত্রই হতে হবে ইনশাআল্লাহ। তারা জানে এই সংগঠনে কোন সন্ত্রাসের জায়গা নাই, চাঁদাবাজের জায়গা নাই। এই সংগঠনে একমাত্র আদর্শবান যুবকরাই এই সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকে ইনশাআল্লাহ। অতএব আগামীতে সংগ্রামে যুদ্ধে সকল স্তরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলের একত্রতা, সকলের সংগ্রাম, বিপ্লব প্রত্যাশা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন আলেমদ্বীন জননেতা মাওলানা ইসমাইল হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি জনাব মাকসুদুর রহমান ভাই। আমার সামনে উপস্থিত রয়েছেন দিক বিজয়ের স্বপ্নচারী মেধাবী যুবক বন্ধুরা। সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। শুরুতেই স্মরণ করছি গত জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার সরকার খুনি হাসিনার নির্দেশে এবং সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর অগ্রসেনানী বীর সৈনিক শহীদ কারিমুল হককে সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শহীদ ওয়াসিফকে, এবং যারা গত জুলাই অভ্যুত্থানে দেশকে রক্ষায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে পদযাত্রা নবম বর্ষে পদার্পণ করেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত 9 বছরে সারা বাংলাদেশের যে কোনো সংকটে
যে কোনো দুর্বিপাকে জীবনের ঝুঁকি নিয়ে তারা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছিল। যখন এই দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, যুব আন্দোলনের দায়িত্বশীলরা নিজেকে আত্মনিয়োগ করেছে। শীতকালীন সময়ে বস্ত্রহীনের মাঝে বস্ত্র বিতরণ করেছে। বন্যা, প্রাকৃতিক বন্যা যখন সৃষ্টি হয়েছে, তখন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমরা দেখেছি করোনাকালীন সময়ে যখন মা সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন, এভাবে নিকট আত্মীয় থেকে দূরে সরে যায়, তো সেই কঠিন মুহূর্তে ইসলামের যুব আন্দোলনের অগ্রসেনানীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে সহযোগিতা করেছে, দাফন করেছে এবং গোসল জানাজায় শরীক হয়েছে। এই জন্য ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ হলো বাংলাদেশের আদর্শ নাগরিক করার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এই বাংলাদেশ গত জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ দেখছি বা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে স্বপ্ন বলতেছি, এই স্বপ্ন পূরণে ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ অগ্রগামী ভূমিকা পালন করবে। প্রিয় উপস্থিতি, ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ গত এই 9 বছরে এমন কোন ইতিহাস নেই যে যুব আন্দোলনের কোন দায়িত্বশীল চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে অথবা কোন খুন করেছে। ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংবাদিক বৃন্দের যে জরিপ হয়েছে, সেই জরিপে আমরা দেখেছি, কিছুদিন আগে নিউজ হয়েছে যে বাংলাদেশে একমাত্র দুর্নীতি মুক্ত সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সেই ওয়াদা দিচ্ছি, এই আদর্শমান এই সংগঠনে যারা যুক্ত হবেন, সহযোগী হবেন, আমরা আপনাদের হাতে ইনসাফ তুলে দেব, আপনাদের হাতে আমরা ন্যায় তুলে দেব, আপনাদের হাতে আমরা হাত পাকা তুলে দেব, যে হাত পাকার বাতাসে আপনারা এলাকা থেকে, গ্রামগঞ্জ থেকে, প্রতিটি ওয়ার্ড এবং গড় থেকে সকল দুর্নীতি এবং অশান্তিকে হাত পাকার বাতাসে দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় সন্দীপবাসী, গত 54 বছরে যারা এই দেশ শাসন করেছে, আমরা দেখেছি কেউ আমাদের ভাগ্যের কোন দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, আমরা আর কোন চাঁদাবাজকে দেখতে চাই না, আমরা আর কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক। আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই, ন্যায় বিচারের সমাজ কায়েম করতে চাই, আমরা শান্তির সমাজ কায়েম করতে চাই। প্রিয় সন্দীপবাসী, আমরা দেখেছি আমাদের এই সন্দীপ, আমাদের সন্দীপের বীর সন্তান সম্মানিত জ্বালানি উপদেষ্টা জনাব ডক্টর ফজলুল কবির খান, তিনি আমাদের দৃশ্যমান একটি উন্নয়ন করেছেন, আমাদের জন্য ফেরিঘাট এবং ফেরি ব্যবস্থা করেছেন। আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে তিনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয়, দুঃখের সাথে আমরা বলতে হয় যে আমাদের সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, আমাদের সন্দ্বীপের শিক্ষার কোনো উন্নতি হয়নি, আমাদের সন্দ্বীপের চিকিৎসার কোনো উন্নতি হয়নি। সুতরাং আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, অনতিবিলম্বে আমাদের সন্দ্বীপের এই
নৌযাত্রাকে যোগাযোগ ব্যবস্থাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সন্দ্বীপের যে প্রশাসনিক অবনতি, সন্দ্বীপের সেই গত 5 আগস্ট থেকে পর্যন্ত প্রায় 9 থেকে 10 জন মানুষকে খুন করা হয়েছে, 30 থেকে 40 জন মানুষকে আহত করা হয়েছে। প্রশাসনিক এই অবনতি মানুষের সামনে উত্থাপন করুন, দোষীদেরকে শাস্তি প্রদান করুন। আমরা সন্দ্বীপে আর কোনো হানাহানি দেখতে চাই না, সন্দ্বীপে আমরা কোনো খুন খারাপি দেখতে চাই না, আমরা সন্দ্বীপে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসার আচরণ দেখতে চাই না। এই গণতান্ত্রিক বাংলাদেশে আপনারা যেই দল করেন না কেন, কিন্তু এখানে আমাদেরকে সুখের শান্তিতে বসবাস করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসায় কারো উপর আঘাত দেওয়া যাবে না। আমাদের কোন অঞ্চলে যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার কোন ভাইকে আঘাত করা হয়, পুরো সন্দ্বীপের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমরা আর কোন প্রতিহিংসা দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, এই সুন্দর আদর্শবান এই রাজনৈতিক সংগঠনের পাশে আপনারা অবশ্যই সহযোগী হিসাবে থাকবেন। সন্দ্বীপের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাংবাদিক বৃন্দ যারা রয়েছে, আমরা আপনাদেরকে বলবো, একটি রাজনৈতিক দল হিসাবে আপনি তথ্য দাস করবেন, তথ্য নেবেন। ইসলামিক যুব আন্দোলনকে আপনি একটা সুন্দর এবং আদর্শবান সংগঠন হিসেবে পাবেন ইনশাআল্লাহ। এই সংগঠনে আপনারা যুক্ত থেকে আমাদের সহযোগী হয়ে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক এই রাষ্ট্র গঠনে আমাদের সহযোগী হবেন, এই আশা এবং ব্যক্ত করে আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে দিনের অতন্ত্র প্রহরী যে সমস্ত যুবক ভাইরা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সংগ্রামী মহতারাম সভাপতি জননেতা মাওলানা আমির ইসমাইল হুসাইন সাহেব, জননেতা মাওলানা আমির ইসমাইল হুসাইন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী উপলক্ষে আজকের মঞ্চের সমাবেশের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলকে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন যুবক ভাইরা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। যেহেতু যুবকরা আমার সামনে অনেক যুবককে দেখা যায়,
আল্লাহ পাক আপনাদেরকে কবুল করছে, এই জন্য এখানে আসতে পারছে। না হয় আমার মতো আপনার মতো অনেক যুবক এখনো বাইরে ঘুরেফিরে করছে, মদের নেশায়, নারীর নেশায়, জুয়ার নেশায়, অনেক অপচারের মধ্যে লিপ্ত আছে। সেখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করি এরকম একটা মজলিসে আসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই মাহবুবের দরবারে, মাওলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আমাদের একটা স্লোগান আছে, সেটা কি? অনেকে বলে যুবকরা জাগলে সমাজ জাগবে, যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে, যুবকরা জাগলে পুরো পৃথিবী জাগবে। আমাদের স্লোগান হলো আদর্শবান যুবক যদি জাগে তাহলে সমাজ জাগবে, বাংলাদেশ জাগবে, পুরো পৃথিবী জাগবে। আদর্শবান হতে হবে, আদর্শবান হতে হবে। আদর্শবান না হলে কিছু করা যাবে না। আজ এই যুবকের হাতে একজন বোনের ইজ্জত নিরাপদ নাও, একজন মায়ের ইজ্জত নিরাপদ নয়, তাহলে তারা আদর্শ হতে পারে নাই, আদর্শ হতে পারে নাই। আমাদেরকে আদর্শবান যুবক যদি হতে পারি তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারব। এই সমাজকে পরিবর্তন করতে হলে আগে আমাকে পরিবর্তন করতে হবে। এখানে অনেকে আলেম সমাজ মাদ্রাসা পড়ুয়া জানেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস জানেন আপনারা। একজন যুবক, তবে যুবক আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পরে সন্ধ্যা বেলা ডুবে ডুবে অবস্থা, অন্ধকার অবস্থা, যুবক একদিক থেকে আসতেছে, অপর দিক থেকে একটা যুবতী আসতেছে। যুবতী হয়ে কাঁপতে কাঁপতে পড়ে যাবে ভাব। যুবক তখন বলল, মা আপনি কেন ভয় পেয়েছেন? মা আপনি কেন ভয় পেয়েছেন? মুসলমানের সন্তানের হাতে একজন ভাইয়ের জানের নিরাপত্তা নেই। মুসলমান দাবি করি, ইমানদার দাবি। আমরা কোরআন শরীফ পড়ি, আল্লাহ পাক বলতেছেন উলাইকাহুমুল কাফিরুন, তারা কাফের, তারা মুশরিক, তারা জালেম। আমি আপনি মুসলমান দাবি করতে পারি, আল্লাহ কি বলে সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা যখন 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন, 2008-এ যখন নির্বাচন, সর্বপ্রথম নির্বাচন, সবাই নির্বাচন করেছে, ইসলামী আন্দোলনে নির্বাচন করেছে। 2024-এ বিএনপি নির্বাচন করে নেই, জামাত করে নেই, ইসলামী আন্দোলনও করে নেই। তাহলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরিককে সম্মান দিতে জানে, মূল্যায়ন করতে জানে। এই জন্য তারা ফেয়ার নির্বাচনের কি করতেছে, দাবি করতেছে। কারণ যারা ফেয়ার নির্বাচন চায় না, তারা 33% নির্বাচনের 33% মতামত নিয়ে তারা ক্ষমতা আনুপাতিক হারে যে ভাবে যেটুকু পাবে সেটুকু নিয়ে সেই ক্ষমতা যাবে। অনেকে আবার ফিয়ার বুঝে না, ফিয়ার বুঝে না। বুঝবে কেন? ফিয়ার যদি হয় সমস্ত দল সবাই মিলে কি করবে? আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে আমাদেরকে। আমরা যেন সচেতন হই, কেউ যেন আমাদের মাথার উপরে আর কি রাখি, কাঁঠাল রাখি, কুয়া না খেতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, আমাদের সকলকে যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করে, রাসূলের প্রতি কবুল করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সমাবেশ, আমরা আজকের সভার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পর্যায়ে আমাদের সামনে সমাজ কল্যাণ সম্পাদক জনাব প্রকৌশলী ইহতেশামুল হক পাঠান বক্তব্য পেশ করবেন। প্রকৌশলী ইহতেশামুল হক পাঠান। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বঙ্গোপসাগরীয় উপদ্বীপ সন্দ্বীপ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগপূর্ণ পরিবেশেও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত জাহেলিয়াত ফিতনা দূর না হয়। আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি, সমাজের প্রত্যেকটা স্তরে রন্ধ্রে রন্ধ্রে ইউনিভার্সিটির কথা যদি বলি, আমি সেকেন্ড মাস্টার্স করার সময় ঢাকা ইউনিভার্সিটি আমার এক সহপাঠী, সে একটা টি শার্ট পরে আসছিল, তার পিছনে লেখা ছিল, আমি হিন্দুও নই, আমি মুসলমানও নই, আমি বাঙালি, বাঙালি সবচেয়ে বড় পরিচয়। কোন মুসলমানের সন্তান কি এই আকীদা বিশ্বাস করতে পারে? আমরা মনে করি আমি মুসলমান, মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এই জন্যই আসলে লক্ষ্য করা যায় এটার কারণ কি? কারণ সেখানে প্রচলিত যেই নৈতিক শিক্ষা আছে, ইসলামী মূল্যবোধের শিক্ষা, সেটা প্র্যাকটিস না থাকার কারণে আমাদের এই বড় বড় বিশাল বিদ্যাপীঠ থেকে যারাই বের হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে আমরা যে লক্ষ্য করেছি 100 জন যে উচ্চ কক্ষে পিয়ার প্রতিযোগিতা হবে, এটার একটা কারসাজি মোটা দাগে যদি বলি, সেটা হলো সুশীলদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা, যাতে করে তারা এই দেশের ধর্ম বিরোধী এবং তাদের মানুষের যে চাহিদা নৈতিকতা বিরোধী আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেটা তারা একটা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ হিসেবে সেটা তারা উত্থাপন করেছে। আমরা নিন্দা জানাই। প্রিয় ভাইরা, এখানে আমরা যদি লক্ষ্য করি, আজকে আমাদের সামাজিক জীবনে সমাজে যারা যে রাজনৈতিক দলগুলো আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের এলাকায় ভাষায় বলা হয়ে থাকে যে রক্তে আওয়ামী লীগ, রক্তে বিএনপি বা রক্তে জাতীয় পার্টি, রক্তে ওইরকম, যে বাবা এই দল করেছে এই জন্য আমি এই দল করব, বাবা আওয়ামী লীগ করেছে এই জন্য আমি আওয়ামী লীগ, মানে আমি রক্তে আওয়ামী লীগ, বাবা বিএনপি করেছে আমি বিএনপি করতেছি মানে আমি রক্তে বিএনপি। আসলে বাস্তবতা হলো এখন যুবকরা সচেতন, তারা বাপ দাদা কি করেছে সেটা তারা রক্তে কোনো দলের অন্ধভুক্ত হচ্ছে না। এদেশে যুব সমাজ সচেতন, তারা চিন্তা করতেছে বর্তমানে এই দেশের জন্য কোনটা সবচেয়ে উত্তম হয়। আমরা অনেক তন্ত্র মন্ত্র গণতন্ত্র দেখেছি স্বাধীনতার পর থেকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এদেশের স্বাধীনতার পর থেকে যেই শাসকরা এসেছে কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেনি। প্রত্যেকে তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে যুবকদেরকে ব্যবহার করেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। পীর সাহেব চরমনায় লক্ষ্য করেছেন, যেটা মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই জাহিলিয়াতকে যদি দূরীভূত করতে হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। যদি বিচ্ছিন্ন হও তাহলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষায় যে একটা বকরির পাল থেকে যদি একটা বকরি আলাদা হয়ে যায় তাকে কিন্তু বাঘে খেয়ে ফেলে। ঠিক ইসলামী নামে আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই তাহলে আমরা পশ্চিমকাল ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো না। প্রিয় ভাইরা, এই জন্য ইসলামী আন্দোলনের বর্তমান আমির পীর সাহেব চরমনায় ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে প্রত্যেকটা যুবককে একটা কাঠগড়ায় নিয়ে আসা যায় এবং আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে
জাহিলিয়াতকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা যায়। এই যুবক, এই কাঠামোটা, এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা শ্রেণী গোষ্ঠীর সংঘবদ্ধ অংশগ্রহণ লাগবে। শুধু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকলেই হবে না, শুধু জেনারেল শিক্ষিত শ্রেণীর শিক্ষার্থীরা বা শিক্ষাবিদরা থাকলে সেটা পরিপূর্ণ হবে না। প্রিয় ভাইরা, আমরা যদি অতীত ইতিহাস আমরা পড়ি তাহলে তাই দেখতে পাই। মুসলমানদের পতন যখন শুরু হয়, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সেখানে তিনি একটা উক্তি তুলে ধরেছিলেন। বসিয়ে ভল্ডে নামক একজন ফরাসি পর্যটকের বাসায় যখন মুসলমানদের অধঃপতন শুরু হয় 1800 শতাব্দীর দিকে, তার বাসায় this country is so backward in the matter of industry that if your watch goes to wrong here you will go to a foreigner to get it mended. অর্থাৎ মুসলমানদের অধঃপতনের প্রেক্ষাপটে তারা জ্ঞান বিজ্ঞানে এতটাই অনগ্রসর ছিল যে যদি কারো একটা ঘড়িও নষ্ট হয়ে যেত সেটা ঠিক করার জন্য একজন বিদর্মীর কাছে, বিদেশের কাছে যেতে হতো। প্রিয় ভাইরা, ইসলামী যুব আন্দোলন লক্ষ্য করেন আপনারা, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা লক্ষ্য করেন, সব শ্রেণীর যুবকরা আছে, যেভাবে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষাবিদ আছে, ওলামায়ে কেরাম আছে, এরকম একটা প্ল্যাটফর্মের সম্মিলিত একটা প্রয়াস। এজন্য আমরা বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে দিনিষ্ট করার জন্য, পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে অনেকটা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি লক্ষ্য করি এখানে আজকে আমরা হাত পাকা প্রতীকের স্লোগান দেওয়া হয়েছে। আজকে অন্য ইসলামী দলের প্রতীক আছে দাঁড়িপাল্লা, আজকে রিক্সা মার্কা, খেজুর গাছ, এই প্রতীকগুলো জাস্ট এ সিম্বল, এটা জাস্ট একটা প্রতীক, এটা ইসলামের মূল মানদণ্ড নয়। আমরা বিশ্বাস করি যখন ইসলামের চূড়ান্ত বিপ্লব হবে তখন আমরা সকল প্রতীককে ভুলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে কাজ করব, এবং সেটা হবে রুহানিয়াত এবং জিহাদের সম্মিলিত প্রয়াস। রুহানিয়াত ছাড়া কোনো কালে পশ্চিমকালেও বিপ্লব প্রতিষ্ঠিত হবে না, সম্ভব হবে না। আপনারা লক্ষ্য করেছেন ইমারতে ইসলাম আফগানিস্তান যখন যেই সোভিয়েত ইউনিয়ন ছিল তারা যখন আক্রমণ করে তখন রাশিয়া ছিল বিশাল মহাপরাশক্তি একটি তারা শক্তি, যার মোকাবেলা করার জন্য আফগানিস্তান আদৌ পারবে কিনা সকলে বলেছে পশ্চিমকালেও পারবে না। আপনারা লক্ষ্য করেছেন একটা যুদ্ধের এককালে যখন পাহাড়ের ইউটার্ন করে যায় মুজাহিদরা, হাতে গোনা অল্প কয়েকজন ছিল আর সোভিয়েত ইউনিয়ন ছিল বিশাল ট্যাঙ্কের বহর, হঠাৎ তারা সামনে পড়ে যায়। সেখানে লক্ষ্য করেছে কর্নেল তখন তাদেরকে জীবিত ধরতে চায়, মুজাহিদদেরকে বলে আত্মসমর্পণ করো, বললো যে তোমাদের এত সাহস কিভাবে পেলা, এটা তো আমাদের ট্যাঙ্ক সামনে, তোমরা এই কয়েকজন মুজাহিদ কিভাবে আমাদের মোকাবেলা করবে, তোমাদের কি আছে? মুজাহিদরা বলল আমাদের কাছে তোমাদের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অস্ত্র আছে। বললো সেটা কোথায়? এরকম ভারী কোনো অস্ত্র তো দেখতে পাচ্ছি না। তখন এক মুজাহিদ দেখালো যে তার কাছে কিছু মাটি প্যাকেট করা আছে, বললো যে এটা কি? এটা যদি আমি নিক্ষেপ করি তোমাদের ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে। বলছে প্রমাণ দেখাও। ওই মুজাহিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন এই মাটি ট্যাঙ্কে নিক্ষেপ করলো, প্রত্যেকটা ট্যাঙ্ক এক এক করে ধ্বংস হয়ে গেছে। এটা আসলে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে বোঝানো সম্ভব নয়, এটা আল্লাহ তাআলার মদদ ছিল, রুহানিয়া শক্তি ছিল। রুহানি শক্তির পরে বলিয়ান হয়েছে বিদায় মুজাহিদদেরকে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে তারা বিতাড়িত করেছিল। পর্যায়ক্রমে এসেছিল আমেরিকা, তারাও সেখানে টিকতে পারে নাই। প্রিয় ভাইরা, আজকে আমরা এই বাংলাদেশে যদি বলি আমরা আসলে জিহাদের কথা বললে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আজকে বিগত সময় যারা ইসলামের পক্ষে, ইসলামী শক্তির পক্ষে কথা বলেছে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। হারুন ইজাল হাফিজাহুল্লাহকে, মাহমুদুল হাসান গুরুবি হাফিজাহুল্লাহকে, সব বিভিন্ন ওলামায়ে কেরামকে তারা নির্মমভাবে অত্যাচার করেছে। তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। ইসলামের পক্ষে একটা শ্রেণী সবসময় কথা বলে গেছে, বাতিলের পক্ষে কথা বলে গেছে এবং আজীবন বলে কিয়ামত পর্যন্ত বলে যাবে ইনশাআল্লাহ। আজকে সেই অতীতের প্রেক্ষাপটে ধারাবাহিকতায় বর্তমান শাসক শ্রেণী আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের সারা জায়গায় সর্বোচ্চ একজন আলেম সামনের কাতারে হযরত মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহকে, আসিফ আদনান হাফিজাহুল্লাহকে জঙ্গি আখ্যা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় উলামা মাশায়েখ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, তাদেরকে যদি জঙ্গি আখ্যায়িত করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যেমনি ভাবে অতীতেও ফ্যাসিস্ট সরকার আলেম ওলামাকে, ওলামায়ে কেরামকে তারা জঙ্গি আখ্যায়িত করে টিকতে পারে না, ইনশাআল্লাহ
ভেদাভেদ হওয়ার সুযোগ নেই। আগামীতে সময় এসেছে, ইটস টাইম টু ওয়াক আপ, ইটস গোল সিজন। এখনই হচ্ছে সময়, এখনই হচ্ছে জাগ্রত হওয়া। আমাদেরকে ভেদাভেদ হওয়ার কোনো থাকার তো মানে কোনো সময় নেই। কে আমরা কোন পন্থী, কার আকীদা কি, কার বিশ্বাস কি, সেই চেতনা আমাদের, সেই চিন্তা সামনে আনার সুযোগ নাই। কে প্যান্ট পরেছে, কে শার্ট পরেছে, কে জুব্বাওয়ালা, কে টুপিওয়ালা, কার দাঁড়িয়ে আছে কার নাই, সেটা দেখার সময় নেই। যারা ইসলামকে ক্ষমতা দেখতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে শিশাডালা প্রাচীরের ন্যায় বাতিলের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী বিপ্লবের চূড়ান্ত শিখরে যাবে এবং বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি আমাদের শাইখ রহমতুল্লাহ একটা কথা বলেছেন, আমরা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা আসলে মেম্বার, চেয়ারম্যান, এমপি দরকার নাই। আওয়ামী লীগ, বিএনপি যারা রাজনীতি করত, তারা যদি ইসলামের পক্ষে কাজ করত, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আইন পাস না করত, তাহলে আমাদের রাজনীতি আসার দরকার ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা আসছে প্রত্যেকেই ইসলাম বিরোধী আইন তারা প্রণয়ন করেছে। প্রত্যেকেই তারা ওলামায়ে কেরামদেরকে তারা নির্যাতন করেছে, ইসলামের বিপক্ষে তারা অবস্থান গঠন করেছে। এই কারণে ওলামায়ে কেরাম, ইসলামী দল আজকে রাজপথে এসেছে। আগামী নির্বাচনে সেই একটা ইসলামী জাগরণ, গণজাগরণ দেখাবে সন্দ্বীপ উপজেলাবাসী, আমি সেটা বিশ্বাস করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন এমন একটা সময় যেখানে প্রত্যেকটা দল, প্রত্যেকটা ইসলামী শক্তি একসাথে এসেছে এবং তারা বাতিলের সাথে যাবে, তারা বাতিলে আঘাত করবে। তাদের সেই মুনাফিক শক্তি আমাদের সামনে উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ইসলাম প্রিয় এই সন্দ্বীপবাসী যারা আছেন তারা বাতিলের পক্ষ নেবেন না, আপনারা ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বিশ্বাস করি, ইসলামী আন্দোলন বিশ্বাস করে, যদি আপনি বিশ্বাস করেন ইসলামী পরে দুনিয়া এবং আখিরাতে চিরমুক্তি এবং শান্তি দান করতে, তাহলে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশে আসুন, ইসলামকে ক্ষমতায় নেন। আমার বিশ্বাস তাহলে এই সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে মাদক থাকবে না, সমাজে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। প্রিয় ভাইরা, যে জাহিলিয়াত বলা হয়, আজকে জাহিলিয়াতের এমন একটা পর্যায়ে গেছে যেটা জাহিলি যুগেও ছিল না। যেভাবে রাস্তায় যুবকদেরকে পাথর দিয়ে পিষ্ট করা হয়, পিষ্ট করে তাকে হত্যা করা হয়, এরকম দৃষ্টান্ত মনে হয় জাহিলি যুগেও ছিল না। প্রিয় ভাইরা, অতএব আমরা বিশ্বাস করি এখন সময় এসেছে জাগবার। প্রিয় ভাইরা, এখানে আমরা যদি লক্ষ্য করি যে ইসলামী শক্তি আছে তাদেরকে, তাদের নেতৃবৃন্দকে আপনারা পর্যবেক্ষণ করেন। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন উত্তরাতে যে প্লেন দুর্ঘটনা হয়েছে, সেখানে রক্ত দেওয়ার জন্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ দাঁড়িয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল লাইন মতো দাঁড়িয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ একটা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সেইখানে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে সবার আগে টেনে নিয়ে গেছে, ভাই আপনার রক্ত আমার প্রয়োজন, আপনার কোন গ্রুপ, এই গ্রুপ এখানে প্রয়োজন, এভাবে সবার আগে লাইন খালি হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। কারণ তারা লক্ষ্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন জেলা নেতৃবৃন্দের কারোর রক্তে নিকোটিন নামক কোন বিষ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতৃবৃন্দ মাদকাসক্ত নয়, তারা সন্ত্রাসীদের লিপ্ত নয়। প্রিয় ভাইরা, এই যুবক শ্রেণী যদি জাগ্রত হয় তাহলে অবশ্যই মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। এছাড়া যারা মাদককে গ্রহণ করে, মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, তাদের যারা পশ্চিমকালেও মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, এই জন্য যারা সাংবাদিক ভাইরা আছেন, আজকে দেখা গেছে তারা আলহামদুলিল্লাহ ইসলামকে তারা তুলে ধরছে, আজকে তাদেরকে ধন্যবাদ। কিন্তু বাস্তবতা হলো অনেক সাংবাদিকরা দেখা গেছে তারা কারেক্টেড হয়, তারাও দুর্নীতি আক্রান্ত হয়। কারণটা কি? এই সাংবাদিকদের বাইরের জন্য যদি ইসলাম ক্ষমতা আসে আলাদা বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, কিন্তু বর্তমান আমাদের কিন্তু সমাজ ব্যবস্থা সেটা নেই। প্রিয় ভাইরা, সবে আজান হয়ে গেছে, আমি একটা কথা বলতে চাই, আমাদের হয়তোবা আল্লাহ তাআলা যেমন বলেছেন ওয়াইতুল্লাহুম মাসতাতুম মিন কুওয়া, আমরা বাতিলের মোকাবেলায়